তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল ওয়াদা। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে নবী আপনি উম্মতরে জানায় দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহর আশিক হতে চায়, সে যেন আগে আপনার মহব্বত করনে वाला হয়, সে যেন আগে আপনাকে মহব্বত করে, সে যেন আগে আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হলো, আর আপনাকে যে ভালো না বাসলো সে আমি আল্লাহ তাআলাকেও ভালোবাসলো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমি আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, মাফ করার আগে আমার নবীকে ফলো করতে হবে, মাফ করার আগে আমার নবীকে তোমার আইডল বানাইতে হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে ভালোবাসছে, সাহাবায়ে কেরাম নবীজির জন্য কি করেছে, নবীজির জন্য স্ত্রীকে ছেড়েছে, নবীজির জন্য তার নিজের মাকেও ছাড়তে তারা বাধ্য হয়েছে। এর একটাই কারণ, আপনাদেরকে ছাড়লে আমার আল্লাহকে, আপনাদেরকে মহব্বত করলে আমি নবীকে পাবো না, তাই আপনাদেরকে ছাড়তে হলে ছাড়তে আমি প্রস্তুত, কিন্তু আমি নবীকে আগে আমার পাইতে হবে। নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ফুটন্ত একটা যুবক, কিন্তু নবীর বড় পাগল, মায়ের কোলের মধ্যে বসিয়া বসিয়া মা হযরতে আনাস ইবনে মালিক আল-আনসারীকে আমার নবীর সিরাত সম্পর্কে শোনাইতেছে। হযরতে আনাস ইবনে মালিক রে তার মা গুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, এর সন্তান মক্কার মধ্যে একটা যুবক আছে, ওই যুবকটার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো হযরতে আমেনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, চাচার নাম হলো আবু তালেব। তিনি কুরাইশ গোত্রের একটা যুবক। এই যুবকটা এতই যে ভদ্র, তার চেহারার দিকে যদি কেউ একবার তাকায় থাকে, মনটায় চায় সারাটা জীবন ওই নবীর মুহাম্মদের নুরানি চেহারার মধ্যে তাকায় থাকে। আমার নবী এত দামি নবী। হযরতে আনাস ইবনে মালিক মায়ের জবান থেকে নবীর প্রশংসা শুনতেছে। হঠাৎ করে আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলে, মা আমি মক্কার মধ্যে যাব, মক্কার মধ্যে গিয়ে আমি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তালাশ করব। মা ডাক দিয়ে বলে, সন্তান মদিনা থেকে মক্কা তো 400 কিলোমিটার পথ, তুমি এতগুলো পথ কিভাবে অতিক্রম করিয়া মক্কার মধ্যে গিয়া তুমি পৌঁছবা? হযরতে আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলে, মা আমি এত কিছু বুঝি না, আমি ওই মক্কার মধ্যে যাব, এটাই হলো আমার চূড়ান্ত সিদ্ধান্ত। মা ডাক দিয়ে বলে, সন্তান যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার মনের আশাটা আমার আল্লাহ অতি তাড়াতাড়ি পূর্ণ করে দিয়া দিবেন। মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নসবক তোরা কার শৈতানি
कुनी नामत वाली घरवाली लानुतास आय बरवाली যার সাথে যার মোহাব্বত এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আলমার উমামান আহাব্বা যদি কেউ কাউকে মোহাব্বত করে থাকো তাহলে তোমার হাসরটাই হবে ওই ব্যক্তির সাথে যদি তুমি নবীকে মোহাব্বত করো তাহলে তোমার হাসরটা আমার নবীর সাথে হবে আর যদি তুমি ওই কোন খ্রিস্টানকে মোহাব্বত করো তাহলে তোমার হাসরটাই হবে ওই খ্রিস্টানের সাথে আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক নবীর জন্য পাগল হয়ে গেছে ঠিক বেশি দিন অতিক্রম করতে হয় নাই হঠাৎ করে আনাস ইবনে মালিকের কানের মধ্যে আওয়াজ চলে আসছে নবী বলে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরতের পথ শুরু করে দিয়েছে যখন মক্কা থেকে পয়গম্বর মদিনার দিকে হিজরত করা শুরু করলেন আনাস ইবনে মালিক এবার দৌড়াইয়া ওই মদিনাতুল মুনাওয়ারার প্রধান সড়ক হযরতে আনাস ইবনে মালিক প্রতিদিন দাঁড়ায় থাকতেন কেন নি জানো এই পথ দিয়ে আমার নবী মদিনার মধ্যে আগমন করবেন হযরতে আনাস ইবনে মালিক মদিনার অলিতে গলিতে সুসংবাদ শোনায় দেয় এ মদিনাবাসী আমার নবী বলে মদিনার মধ্যে আগমন করতেছে এই কথা শুনিয়া মদিনার সব সাহাবীগুলো পাগল হয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলো পাগল হয়ে গেছে নবী বলে আসবে ওই ছোট ছোট বালকগুলো মদিনার প্রধান সড়কের মধ্যে দাঁড়ায় রয়েছে এই পথ দিয়েই নাকি মুহাম্মদ মদিনার মধ্যে আগমন করবে সব মদিনার সাহাবীর কানের মধ্যে এই আওয়াজ সবাই নবীর জন্য পাগল সব ছোট ছোট বাচ্চাগুলো প্রতিদিন প্রধান সড়কের মধ্যে দাঁড়ায় থাকতেন সকাল বেলা দাঁড়ায়া সন্ধ্যা যখন হয় সন্তানগুলো বাসার দিকে যখন চলিয়া যায় মুখটা তখন একটু বেজার হয়ে থাকে মা ডাক দেয় বলে কিরে সন্তান আজকে চেহারাটা এত মলিন কেন ওই বাচ্চাগুলো ডাক দেয় বলে মা নবী বলে আসবে কিন্তু আজকে নবীর দেখাটা পাইলাম না এজন্য চেহারাটা এতই যে খারাপ সব বাচ্চাগুলো এগুলো করিয়া করিয়া প্রতিদিন আসতো প্রতিদিন বের হয়ে যাইতো কিন্তু কেউ নবীর দেখা পাইতো না আবার ছোট ছোট বাচ্চাগুলো পাহাড়ের মধ্যে দাঁড়ায় থাকতেন কেন নি জানো ওই পাহাড়ের মধ্যে দাঁড়ায় থাকলে আগে নবীজিকে দেখা যাইবে পাহাড়ের মধ্যে দাঁড়ায় থাকলে আগেই নবীকে দেখতে পাবো হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ নবী নাকি চলিয়ে আসছে এই কথাটা শোনা মাত্র ছোট ছোট বালকগুলো ফুলের তরা নিয়ে ওই প্রধান সড়কের মধ্যে দাঁড়ায় রইলেন আল্লাহর নবী এবার প্রধান সড়কের মধ্যে যখন পা রাখলেন ছোট ছোট বালকগুলো আমার নবীর চেহারাটার মধ্যে ফুলের তরা দেয় ফুলের মালা দেয় আর বাচ্চাগুলোর জবান থেকে আমার নবীর প্রশংসা বের হইতেছে তলা আল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من أمر الوداع ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে ফুলের তরা দেয় আর কবিতা গায় আল্লাহর নবী এবার প্রধান সড়কের মধ্যে ঢুকিয়া যখন গেছে সাহাবীগুলো এবার পয়গম্বরের ওই সেই উটের লাগাম ধরে টানাটানি শুরু করলেন বাচ্চাগুলো ডাক দেয় বলে পয়গম্বর আগে আপনি আমার বাসার মধ্যে আগমন করবেন আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে
তোমরা আমার উটের লাগামটা ছাড়িয়ে দাও। আমার এই উটটা আমার আল্লাহ যেই জায়গার মধ্যে আদেশ করবে আমার উটটা ঠিক সেই জায়গার মধ্যে গিয়ে বসবে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাসার মধ্যে গিয়ে উটটা বসলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আবু আইয়ুব আনসারী, আমি তোমার ঘরের মধ্যে তাশরিফ আনবো। আল্লাহর নবী এবার আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে গিয়ে তাশরিফ আনলেন। মদিনার সব সাহাবীগুলো আমার পয়গম্বরকে হাদিয়া দিতেছে। কেউ খেজুর দেয়, কেউ পয়গম্বরকে রুমাল দেয়, কেউ আবার পয়গম্বরকে খেজুরের ডাল দিতেছে। আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়া বলে, আর লাগবে না, তোমরা আমাকে এত মহাব্বত করো, তোমরা আমাকে এত ভালোবাসো, আমি নবী ওয়াদা করলাম এই ভালোবাসা শুধু দুনিয়ার মধ্যেই না, এই মহাব্বতটা আমি নবী কিয়ামত পর্যন্ত জারি রাখব। হযরতে সব সাহাবীগুলো যখন হাদিয়া দেওয়া শুরু করলেন, হযরতে আনাস ইবনে মালিকের মা ডাক দিয়া বলে, ঘুমাইছা? আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া বলে, ও পয়গম্বর, আমি বড় গরীব, আমার মনের মধ্যে বড় আশা, আমি আপনাকে কিছু হাদিয়া দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ঘুমাইছা? তোমার হাদিয়ার কোনো প্রয়োজন নাই, তুমি যে আমাকে বলছো হাদিয়া দিবা, এতেই আমি পয়গম্বর বড় সন্তুষ্ট হয়ে গেছি। ঘুমাইছা ডাক দিয়ে বলে, না না, আমি আপনাকে হাদিয়া দিব, এটাই হলো আমার চূড়ান্ত সিদ্ধান্ত। হযরতে আনাস ইবনে মালিক রে তার মা হযরতে আনাসের হাতটা ধরিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার এই ছোট্ট সন্তান আনাসকে আমি আপনার কাছে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, কি রে ঘুমাইছা? তোমার এই ছোট্ট বালকটাকে আমি পয়গম্বর নিয়ে কি করব? তিনি তো মাত্র ছোট্ট একটা বালক। এবার ঘুমাইছা আমার পয়গম্বরকে বর্ণনা দিতেছে, ও পয়গম্বর, আপনি যখন নামাজ পড়বেন আমার সন্তান আনাস আপনার সামনে যায় নামাজটা আগায়া দিবে। ও পয়গম্বর, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন আমার সন্তান এই আনাসকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ওই কাফেরগুলো আপনাকে যত তীর মারবে আমার এই আনাসের শরীরের মধ্যে আপনি সব তীরগুলো ঠেকায়া দিবেন। একটু লক্ষ্য করে দেখ সাহাবীদের প্রতি আমার নবীর কত মহব্বত ছিল, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসে। হযরতে আনাস ইবনে মালিক ডাক দিয়া বলে, আমার নবীর মতন চরিত্রবান আর কোন নবী নাই, আমার নবীর মতন এত দামি নবী আর কেউ নাই। হযরতে আনাস ইবনে মালিক ডাক দিয়া বলে, আমার পয়গম্বর আমাকে একদিন বাজারের মধ্যে পাঠাইলেন, আমি যখন বাজারের মধ্যে যাই হঠাৎ করে পথিমধ্যে তাকায়া দেখি একটা খেলার মাঠ দেখা যায়। আমি আনাস ইবনে মালিক খেলার মাঠে দাঁড়ায় গেলাম, দাঁড়ায় দাঁড়ায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর খেলাধুলা দেখতেছি। আল্লাহর নবী টেনশনে পড়ে গেছে, আমি যে আনাস রে পাঠাইলাম আনাসের আসতে এত লেট হইতেছে কেন? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, টেনশন করার কোনো কারণ নাই, আপনার আনাস অতি তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, না না, আমি গিয়া দেখি আনাস কেন এত দেরি করে আসতেছে। আমার নবী এবার হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে তাকায়া দেখে রে এই আনাস খেলার মাঠে দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখতেছে। আল্লাহর নবী এবার পিছনে দাঁড়াইয়া হযরতে আনাসের তামাশা দেখতেছে। হঠাৎ করে আনাস ইবনে মালিক ঘাটটাকে পিছনের দিকে ফিরাইয়া দেখে আল্লাহর নবী দাঁড়ায়া রইছে। হযরতে আনাস একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আনাস, ভয়ের কোনো কারণ নাই, তুমি খেলা দেখো, আমি পয়গম্বর
বাজার থেকে বাজার করিয়া তোমাকে আমি খেলার মাঠ থেকে নিয়ে যাব। এরে আনাস, টেনশন করার কোনো কারণ নাই। আমার নবী ডাক দিয়া বলে, আনাস বাজারের ব্যাগটা আমাকে দাও। আল্লাহর নবী এবার বাজারের ব্যাগ নিয়ে বাজার করিয়া যাওয়ার পথে আনাসকে ডাক দিয়ে বলে, কিরে আনাস, তোমার কি খেলা শেষ হয়েছে নাকি? আনাস ডাক দিয়ে বলে, পয়গম্বর এবার চলেন। এই আনাস নিজে বর্ণনা করতেছে, আমি পয়গম্বরের সাথে 10 বছরের খাদেম ছিলাম। এই 10 বছর আমার পয়গম্বর একদিনও আমাকে বলেন নাই, কিরে আনাস রে, তুমি এই কাজটা কেন করেছো, অথবা তুমি এই কাজটা কেন করো নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার আনাস, আমি এই আনাসকে কোন সময় বলতাম ইয়া উনাইস, এ ছোট্ট আনাস। মাঝে মাঝে আমি এই আনাসকে ডাক দিয়া বলতাম ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান। আনাস ডাক দিয়া বলে, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে আমার নবী আমাকে যেই পরিমাণে মোহাব্বত করছে, আমি মায়ের চাইতে বাবার চাইতে আমার নবীর মোহাব্বতটাই বেশি আমার কাছে ভালো লাগছে। এই আনাসে আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি আনাসকে বেশি বেশি সম্পদ দান করো, আর এই আনাসকে তুমি বেশি সন্তান দাও। আনাস বর্ণনা করে, হযরতে আবু হুরায়রা হলো সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছে, তারপরে হলো হযরতে ওমর ইবনে আব্দুল্লাহ, তারপরে বর্ণনা করছে হযরতে আনাস। এই আনাস 3 নম্বর সাহাবীদের কাতারে আছেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছে। আল্লাহর নবী আনাসের জন্য বেশি দোয়া করছে। আনাস ডাক দিয়া বলে, আমার নবীর মতন এত দামি নবী কেউ নাই। আমার নবীর সাথে আমি আনাস এত বছর ছিলাম, আমার নবীর সাথে আমার নবী কখনো আমাকে একটা ধমক দিয়া কথা বলেন নাই। হযরতে আনাস কে আমার পয়গম্বর ছোট্ট একটা লাঠি হাদিয়া দিয়েছেন, আর এই লাঠিটা পাওয়া মাত্র হযরতে আনাস ডাক দিয়া বলে, এই লাঠিটাই হলো আমার কাছে সবচাইতে বড় সম্পদ, এর চাইতে আমার কাছে বড় কোনো সম্পদ নাই। হযরতে আনাস ইবনে মালিক মৃত্যুর আগ মুহূর্তে সাহাবীদেরকে জানায় দেয়, এ সাহাবীরা রে, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের আগে এই লাঠিটাকে আমার কবরের মধ্যে আমার সাথে দিয়ে দিবা।